বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন কে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষেরা রাসূলের মুখ থেকে শ্রবণ করছে রাসূলের কথাগুলো শ্রবণ করছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন কোরআন হাদিসের আলোচনা করছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন ইসলামের কথা শোনাচ্ছেন মুসল্লিরা মসজিদের নবীর মুসল্লিরা আল্লাহর নবীর মুখের দিকে মনোযোগ সহকারে আল্লাহর নবীর কথাগুলো শ্রবণ করছেন রাসূলের মুখের দিকে তারা তাকিয়ে আছে তারা কোনো একটা কথাও মুখে বলছে না গুরুত্বপূর্ণ ওয়াজ করছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কুরআন হাদিসের কথা বলেন ওয়াজ করেন নসিহত করেন উপদেশ দেন মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম গণেরা রাসূলের কথা তারা শ্রবণ করছেন শুনছেন আল্লাহর নবী গুরুত্বপূর্ণ ওয়াজ করছেন কোরআন হাদিস থেকে ইসলাম থেকে শরিয়াত থেকে সাহাবীরা কেউ কথা বলছেন না আল্লাহর নবীর কথাকে মনোযোগ সহকারে তারা শ্রবণ করছেন তারা একভাবে রাসূলের মুখের দিকে তাকিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুখের দিকে তাকিয়ে আছেন মনোযোগ সহকারে রাসূলের মুখ থেকে কথাগুলো শোনা যাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন ওয়াজ করছেন ভাষণ দিচ্ছেন খুতবা মানে ভাষণ মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে ভাষণ দিতে ওয়াজ করতে উপদেশ দিতে রাসূল আক্ষেপ করে বলেছিলেন ও আমার সাহাবীরা ও সাহাবীরা আজকে যেমন আমি আমার মুখ থেকে তোমার কোরআনের কথাগুলো ইসলামের কথাগুলো হাদিসের কথাগুলো শরিয়াতের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো মনোযোগ সহকারে শুনছো এমন একটা দিন আসবে এমন একটা যুগ আসবে এমন একটা কাল আসবে সেই যুগের মানুষগুলো আমি নবী আমার কথাগুলো ইসলামের কথাগুলো নবীর কথাগুলো শরিয়াতের কথাগুলো তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে না আজকের যেমন তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো রাসূল বলছেন আক্ষেপ করে এমন একটা কাল আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় চলে আসবে সেই সময় মানুষগুলো কোরআনের কথা হাদিসের কথা শরিয়াতের কথা আমি নবী আমার কথাগুলো তারা শুনবে না মনোযোগ সহকারে শুনবে না তারা সরে যাবে তারা ওই সময় মুখটা ফিরিয়ে তারা এই জায়গা থেকে চলে যাবে আসবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আক্ষেপ করে বলেছিলেন ও আমার সাহাবীরা আজকের যেমন তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো ইসলামের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো এমন একটা সময় আসবে সেই সময় মানুষগুলো আমি নবী আমার কথা তারা শুনবে না আমার মাহফিলে তারা আসবে না বসবে না তারা শোনার চেষ্টা করবে না ওই জায়গা থেকে মুখটা ফিরিয়ে নিবে তারা সরে চলে যাবে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময়টা কোন সময় হবে আমরা সাহাবীরা একটু শুনতে চাই আপনার জবাব শুনতে চাই ওই সময়টা কোন সময় হবে
যখন আপনার কথা শ্রবণ করবে না, ইসলামের কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, মুখটা ফিরিয়ে নেবে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়া করে পাগল হয়ে যাবে, দুনিয়ার মোহে পড়ে তারা জীবনটা শেষ করে ফেলবে। ওই সময় মানুষ ইসলাম থেকে দিন থেকে সরে যাবে, মুখটা ফিরিয়ে নেবে। ওই সময়টা কোন সময় হবে আমরা সাহাবীরা শুনতে চাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও। সেই যুগের মানুষ, ওই সময় মানুষ আমার কথাগুলো শুনবে না, ওই সময় আমার কথাগুলো, কোরআনের কথা, ইসলামের কথা, শরিয়াতের কথাগুলো তারা শ্রবণ করবে না, তারা মুখটা ফিরিয়ে নেবে, সরে যাবে। ওই সময়টা হবে তোমরা আমি নবী আমার মুখ থেকে শুনে নাও। যখন দেখবে তোমরা সেই যুগের মানুষগুলো হবে অর্থের দিক থেকে হবে ধনী, আর ধর্মের দিক দিয়ে হবে গরীব। ও আমার সাহাবীরা শোনো, সেই যুগের মানুষগুলো অর্থের দিক থেকে ধনী হবে, আর ধর্মের দিক দিয়ে গরীব হয়ে যাবে। আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জ্ঞান একেবারে টনটনে আছে, অনেক অন্য সমস্ত জ্ঞান খুব টনটনে হয়ে আছে। ধর্মীয় জ্ঞানে আজ আমরা পিছিয়ে আছি। কি আসি না? রাসূল বলছেন অর্থের দিক থেকে ধনী হবে, ধর্মের দিক থেকে গরীব হয়ে যাবে। ধর্মের দিক থেকে গরীব হয়ে যাবে। ভাই যারা যখন জানাজা নামাজ হয় তখন পিছন থেকে আওয়াজ হয়, পিছন থেকে আওয়াজ চলে আসে, ইমাম সাহেব বাংলায় নিয়তটা বলুন। কি আওয়াজ আসে না? আসে। সব কেউ টনটনে আছে, জানাজা নামাজের নিয়তটা শিখতে পারে। কি আফসোস, কি দুঃখ! এই দুঃখ কোথায় রাখবে? মুসলমান সেজেছে আজ, নাম কাস্তে মুসলমান হয়েছে, পোশাকে মুসলমান হয়েছে, খাঁটি মুসলমান হতে পারে। ঈদের নামাজ যখন শুরু হওয়ার আগে পিছন থেকে আওয়াজ চলে আসে, ইমাম সাহেব বাংলায় ঈদের নিয়তটা বলো। আসে না? আসে। কবে শিখবেন? কবে নিয়তটা শিখবেন? এই মুসলমান এখনো পর্যন্ত ঈদের নিয়ত জানে না, নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না। এরা আবার কিভাবে এরা আল্লাহর নবীর উম্মত, কিভাবে আমরা রাসূলের উম্মত হয়েছি, কিভাবে আল্লাহর বান্দা হয়ে আছি, মুসলমান হয়ে আছি? আমরা তো মুসলমান, এগুলো তো জানা অবশ্যই প্রয়োজন, দরকার। আমাদের ইসলামের সারা শরিয়াতের নামাজের ওযু খুঁটিনাটি মাসালাগুলো তো আমাদের শিখতে হবে। একটাই আশা, শুধু বড়লোক হওয়ার আশা। কিভাবে দুটো পয়সা করা যায়, ও হালাল হারাম দেখা দরকার। হালাল হারাম দেখার দরকার নেই। কিভাবে দুতলা বাড়ি, একতলা বাড়ি, দুতলা বাড়ি করা যায়? কিভাবে একদিকে জমি আর একদিকে বাড়ানো যায়? ভাইরা আমার মুসলমান, হালাল হারাম ধার ধারে না, পালম খালে দিলম গালে, দোষ নাই তো কোনো কালে। নাম কাস্তে মুসলমান, এই যে অবস্থা আমাদের সামনে কিন্তু অনেক বিপদ হয়ে আছে। বিপদ আছে না? সামনে অনেক মুসিবত। ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আক্ষেপ করে বলেছিলেন অর্থের দিক থেকে সেই যুগের মানুষগুলো ধনী হয়ে যাবে। আগে দেখেন আমরা 10 থেকে 15 বছর আগে যে কাঁচা বাড়িগুলো দেখতাম, মাটির বাড়ি, এখন দেখা যায় সব পাকা বাড়ি হয়ে গেছে, আর কাঁচা বাড়ি পাওয়া যাচ্ছে না, সব ইটের বাড়ি তৈরি হয়ে গেছে। ভাইরা আমার এখন আর পাকা কাঁচা বাড়িগুলো আর দেখা যায়, আগে দেখা যায়। মানুষ সব অর্থের দিক থেকে সব দেখা যায় ধনী, কিন্তু ধর্মের দিক থেকে মানুষ গরীব। রাসূল যে ভবিষ্যৎবাণী করেছে সত্য না? রাসূলের কথা অবশ্যই সত্য। ভাইরা রাসূলের সাহাবারা আল্লাহর নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাদেরকে একটু ভালো করে নিদর্শন দিয়ে বলুন, ভালো করে নিদর্শন দিয়ে বলুন সেই যুগের মানুষগুলো কেমন হবে যারা আপনার কথাকে তারা শ্রবণ করবে না, ইসলামের কথা শ্রবণ করবে না, শুনবে না, দ্বীনের কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, সেই যুগের মানুষগুলো কেমন হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভালো করে নিদর্শন দিয়ে আপনি আমাদের একটু শুনিয়ে দেন বলে। ভালো করে নিদর্শন দিয়ে বলো। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার সাহাবীরা শুনে নাও, তুহিনাল মিরাতো যাওজাতু বিতিজারা ওয়া তুসাল্লিমুল মুলহাসাতুল খা। সেই যুগের মানুষগুলো দেখতে পাবে, আল্লাহর নবী বলেছিলেন সেই যুগের মানুষগুলো দেখতে পাবে তারা বাছাই বাছাই করে সালাম বিনিময় করবে, বাছাই বাছাই করে সালাম বিনিময় করবে। তারা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সালাম তারা দেবে না, বেছে 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 সালাম বিনিময় করবে। মোড়ল মাতব্বর গ্রামের প্রধান ভাইজান এই সমস্ত বড় বড় নেতা দেখে তারা সালাম বিনিময় করবে জমি জায়গাগুলো ঠিক রাখার জন্য। এখন করছে না মুসলমান সালাম দেয়, লজ্জা লাগে সালাম দিতে, লজ্জা লাগে না? রাসূল বলেছেন সালামু ক্বাবলাল কালাম। একজন মুসলমান আরেকজন মুসলমান সাক্ষাৎ হয়, দেখা হয়, রাসূল বলেছেন প্রথমে সালাম দাও, তোমার বন্ধুকে সালাম দাও, তারপর তুমি কথা বল। কিন্তু আমরা করি এর উল্টো করি না। বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়, ভালো আছিস, আগে ভালো খবর নেই, সালাম বিনিময় করি না। রাসূল বলেছেন আগে সালাম দেবে, তারপর তুমি কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আবার দেখবেন অনেকে সালাম পেতে যায় বা দিতে যায় না, পেতে যায় না। আমি একজন বক্তা, অনেক মনে করে যে শ্রোতার আগে সালাম দেয়, আমি একজন বক্তা। ইমাম সাহেব মনে করে মুসল্লির আগে সালাম দেয়, আমি একটু গরম কত, আমি একজন ইমাম। ভাইজান আমার এমনি করে সালাম দিতে চায়। কিন্তু রাসূলের কথা অনুযায়ী এটা সম্পূর্ণ ভাইনা উল্টো কাজ হচ্ছে। বিশ্বনবী বলছে এটা সুন্নাতের খেলাফ। আল্লাহর নবী বলছে যে আগে সালাম দিল সে আগে জান্নাতে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। যে আগে সালাম দিল সে আগে জান্নাতে চলে গেল। সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে। বিশ্বনবী বলেন তুহিনাল মিরাতু যাওজাতু বিতিজারা, তোমরা সেই যুগে দেখতে পাবে, সেই সময় তোমরা দেখতে পাবে মেয়ে ছেলেরা পুরুষের দোকানদারিতে সাহায্য করবে, মেয়ে ছেলেরা তারা দোকানদারি করবে, পুরুষের ব্যবসায় মেয়ে ছেলেরা সহযোগিতা করবে, সাহায্য করবে। আমার কথা রাসূলের কথা। সাহায্য এখন দোকানদারি করছে না, মেয়েরা দোকানদারি করছে, পর্দা জটটা হয়ে যাচ্ছে। পর্দা আছে, মা বোনদের পর্দা আছে, পর্দা চলে গেছে আলু খেতে, পর্দা চলে গেছে পটল খেতে, আর মা বোনদের আর পর্দা নেই, পর্দা জটটা হয়ে গেছে। ভাইরা নামাজ যেমন ফরজ, এই পর্দা করা তেমন মেয়ে মা বোনদের পর্দা করা কি ফরজ। ভাইরা আমার মা বোনদের পর্দা করতে হবে, বেপরোয়াভাবে চলাফেরা করা যাবে না, পর্দা করতে হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী বোরখার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী বোরখার আড়ালে। সাবধানে থাকতে হবে, নারী কোনদিন বিপর্যয় ভাবে কোনদিন চলতে পারে না। কিন্তু আজকের মুসলমান মেয়েরা আজকের কিভাবে চলাফেরা করছে ভাইজান আমার হিসাব দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাত্রে দেখেন মেয়েরা বেশিরভাগ জাহান্নামী হয়ে যাচ্ছে, জাহান্নামের মধ্যে রয়েছে।
বিপদটা হবে চলার কারণে মেয়েরা জাহান্নামের মধ্যে রয়ে গেছে। এই বিপদটা হবে চলার কারণে জাহান্নামে যেতে হবে। ভাইরা আমার, জাহান্নাম আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নাম আল্লাহ পাক জ্বালিয়েছেন 3000 বছর ধরে জ্বালিয়েছেন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ ভাইরা আক্ষেপ করে তাই বলেছিলেন, ও মুসাফিরা তোমরা যেমন আমার কথাগুলো আজকে মনোযোগ সহকারে শ্রবণ করছো, আমি নবী আমার মুখ থেকে যখন মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করছো, হাদিসের কথাগুলো, কোরআনের কথা, ইসলামের কথাগুলো, শরিয়াতের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করছো, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেই যুগের মানুষগুলো আমি নবী আমার কথাগুলো, ইসলামের কথাগুলো, শরিয়াতের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে না। দিন থেকে ইসলাম থেকে শরিয়াত থেকে কোরআন থেকে তারা দূরে সরে যাবে, ইসলাম মুখটা ফিরিয়ে নেবে। ওই যুগে আল্লাহর বড় বড় গজব, আল্লাহর তরফ থেকে বড় বড় গজব তোমাদের উপরে নেমে আসবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গজব নেমে আসছে না আল্লাহর তরফ থেকে ভাইজান আমার গজব চলে আসছে একমাত্র পাপের কারণে, আমাদের পাপের কারণে চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের ভাইজান যে কথাগুলো উপদেশ দিয়েছেন, উপদেশগুলো আমাদের না মানার কারণে আজকে আমাদের উপরে গজব চলে আসছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বড় সৌভাগ্যবান, সেই নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে 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 বলেন বিশ্ব নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আগতে বিরতি করেছেন, আমরা না চাওয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই নবীর পায়রবি, সেই নবীর অনুসরণ আমার করতে হবে না। আমার আল্লাহ পাক তাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে যদি পেতে চাই, ফাত্তাবিউনি ও নবী তোমরা যারা তোমাকে মানে, তোমাকে অনুসরণ করে, তোমাকে মহব্বত ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের পায়রবি করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। একটাই বাঁচার একটাই পথ হলো অনুসরণ করা, রাসূলের পায়রবি করা, এটাই হচ্ছে পথ। যেভাবে রাসূলকে ভালোবাসা মহব্বত করা দরকার, সেই মহব্বত আমরা রাখতে পারিনি। দেখিয়েছেন কারা? সাহাবীরা দেখিয়েছেন রাসূলকে কেমন মহব্বত তারা দেখিয়েছেন। হাদিস শরীফের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর ছেলের নাম হলো ইমাম হোসাইন। কি নাম? ইমাম হোসাইন। আর ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে নাম ছিল আব্দুল্লাহ। আলীর ছেলে হোসাইন আর ওমরের ছেলে হলো আব্দুল্লাহ। মদিনায় তারা খেলা করতেছিল, খেলছিল, বাচ্চা মানুষ খেলাধুলো করে। আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা খেলাধুলো করে, খেলাধুলো করতে হঠাৎ তাদের ঝগড়া বেঁধে গেছে। আমাদের ছেলেরা মেয়েরা বাচ্চারা আমাদের খেলা ঝগড়া বেঁধে ফেলে, গালাগালি অনেক সময় করে। এখন এই আলীর ছেলে হযরত আলীর ছেলে হোসাইন আর ওমরের ছেলে আব্দুল্লাহ দুজনে মদিনায় খেলা করছিল। খেলতে ওদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া হওয়ার পরে ভাই আমার ঝগড়া হওয়ার পরে ওই আলীর ছেলে হোসেন বলছে, ওমরের ছেলে আব্দুল্লাহ, বড় বড় কথা বলছো, তুমি কি আমাকে চেনো? আমি হচ্ছে আলীর ছেলে হোসেন। শোনো, তোমার আব্বা তোমার আব্বা হচ্ছে ওমর ফারুক, হচ্ছে আমার নানার গোলাম।
কি বলছে? ঝগড়া করতে করতে বলছে, শোনো আব্দুল্লাহ, বড় বড় কথা বলতে যেও না, শুনে নাও তোমার আব্বা আমি হোসেন আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কথাটা বড় কথা বলেছে না? এখন যদি কেউ বলে বড় বড় কথা বলছিস, তোর আব্বা হচ্ছে আমার নানার গোলাম, রাগ হবে না? রাগ হওয়া উচিত। এখন এই কথা শোনার সঙ্গে আব্দুল্লাহ রেগে গেলেন। আব্দুল্লাহ বলছে, এতগুলো কথা বলো তুমি আমার আব্বা তোমার নানার গোলাম? দাঁড়াও, আমার আব্বাকে কি চেনো? আমার আব্বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার যে রাস্তা দিয়ে যায় কাফের বেঈমানেরা সেটা ভয় করে। আল্লাহ পাক ভাইরা আমার হযরত আলীকে ওমরকে শেরে খোদা করে দুনিয়া পাক করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়াও, তোমার এই কথাটা আমার আব্বার কানে পৌঁছে দিচ্ছে, আমার আব্বার কানে পৌঁছে দিচ্ছে। ভাইরা হযরত আব্দুল্লাহ আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যে আব্বাকে ডেকে বলছিলাম, ও আব্বা, আমি আলীর ছেলে হোসেন নাই, আমার দুজনে খেলা করতেছিলাম। খেলতে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। ঝগড়া হওয়ার পরে, কথা কাটাকাটি হওয়ার পরে আলী হযরতে আলীর ছেলে হোসেন আপনার নামে এমন কথা বলেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আব্দুল্লাহ, ও আমার ছেলে আব্দুল্লাহ, ওই আলীর ছেলে হোসেন আমার নামে কি কথা বলেছে তুমি আমাকে শোনাও। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ও আব্বাজান, আলীর ছেলে হোসেন বলেছে আপনি নাকি ওর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আপনি নাকি ওর নানা। আলে নবী আমার জিবরাইল কে ডেকে বলো জিবরাইল কিয়ামতের দিন, বলো জিবরাইল কিয়ামতের দিন কি হবে উম্মতের পার। জিবরাইল কয়, ও নবীজি চিন্তাকে ছনাই গয়া, সত্যিকারের উম্মত যারা, সত্যিকারের উম্মত যারা খোদা নিয়েছে ভার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ে ওয়ালা আলে। বাবু বসেন। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, ওই রাস্তা দিয়া হেঁটে যায় উম্মে জামিল নবীর পারে, ওই রাস্তাতে ওই কাঁটা বিছায়। আল্লাহ বলেন, ও দুনিয়াতে যাও না, ফুটবে কাঁটা নবীর পায়ে, ফুটবে কাঁটা নবীর পায়ে, ওই কাঁটা ওই তলোলা। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলে মানিল আল্লাহকে। ও ভাই কিছু আছে মানুষ এখনো যে বেহুশ, কিছু আছে মানুষ শুধু যে বেহুশ, মানিল না তাহার স্রষ্টাকে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বেলাল বলে এক আল্লাহ, ও মায়ার হলো ভারী জ্বালা। বেলাল বলে এক আল্লাহ, ও মায়ার হলো ভারী জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি হলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না পড়েন না, কলমা শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউনের হলো ভারী জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউনের হলো ভারী জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি হলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার মুহতারাম নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব মুআজ্জাজ মৌলানা উলামা হযরত, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রিত মেহমান পীরজাদা হুজুর কিবলা, আরেকজন আমার বন্ধুবার জনাব পীরজাদা আল হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, দিগারে ওলামায়ে কিরাম, অবস্থিত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমাবেশে আমার যুবক যুবক বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় করুণা, বড় ইহসান, বড় মহিমা করে তার আসমানের তলে জমিনের উপরে একখণ্ড জায়গায় আমাদের সকলকে একত্রিত করেছেন। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, ইসলাম থেকে, সারা শরিয়াত থেকে কিছু কথা শোনার, শোনাবার, বলার, বলাবার, বোঝার, বোঝাবার আমার আল্লাহ পাক সকলকে তৌফিক ইনায়েত করলেন। আমরা যে যেখানে আছি ওইখান থেকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরগাহে একটু শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের কাছে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো যদি দুনিয়ায় বসে গুনতে 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 একদিন দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাবে, বিদায় নেবে, আলামে বারজাখের মানুষ হয়ে যাবে, কবরে চলে যাবে, কিন্তু আমার নিয়ামতগুলো কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম
হাদিসের ভাষায় তিনি ইরশাদ ফরমান ওয়াকালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কুল্লু আমালি ইউদাফুল হাসনাত বিআশরি আমসালিহা ইয়া 700 দিফিন কুল্লু আমালি ইবনে আদম। আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি বনি আদম সন্তানের নেক কাজের সওয়াব, সৎ কাজের সওয়াব, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইয়া 700 দিফিন। নেক কাজের সওয়াব, সৎ কাজের সওয়াব আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 থেকে 70, 70 থেকে 700 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বাক্যটি আরবিতে লিখতে 8টা অক্ষর লাগে, 8টা অক্ষর লাগে। যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে একবার মাত্র যদি আলহামদুলিল্লাহ বলে, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের কিছু দেবেন না? অবশ্যই তিনি দেবেন। আল্লাহ বলছেন বিপদে আপদে কল্যাণে অকল্যাণে উন্নতিতে অবনতিতে অগ্রগতিতে দুর্গতিতে বান্দা তুমি যদি আমার আলহামদুলিল্লাহ বাক্যটি একবার বলে থাকো, তাহলে আমি আল্লাহ ওই আলহামদুলিল্লাহ বাক্যটির ভিতরে 8টা অক্ষর থাকার কারণে আমার 8টা জান্নাতের দরজা তোদের জন্য বান্দা খুলে দিয়ে থাকি। এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে ভাইজান আমলনামায় অনেক নেকি অনেক সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই জায়গায় আসলে লাভ হয় না লস হয়? আমরা তো মুসলমান খুব চালাক জাত, লাভের জায়গায় যায় লসের জায়গায় যায় না। লাভে লোহা হয়, বিনা লাভে মুসলমান তুলোও হয় না। ভাইরা আমার আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন ভাইজান জলসা গ্রামে গঞ্জে মহল্লায় দেশে অনেক জলসা মিলাদ আমরা দেখেছি 15 থেকে 20 বছর আগে আমরা মাদ্রাসায় পড়েছি। ভাইরা সেই জলসা অনেক সময় দিত, মিলাদ দিত, বাড়িতে মিলাদ হতো, হেসা ছড়িয়ে মিলাদ হতো, মানুষেরা ভাইজান শোনার জন্য আসতো আমরা দেখেছি। সেই সময় আমাদের বাদশা দেওয়া হতো, মুড়ি বাদশা দেওয়া হতো, জলসা শেষে মুড়ি বাদশা দিত। কিন্তু বুড়ি বাদশা দেওয়ার পরেও লোক আর হয় না। তারপরে আবার সুজির পায়েস শুরু হলো, সুজির পায়েস দেওয়া শুরু হলো, জলসা শেষে সুজির পায়েস দেওয়া হয়। এরপরে কমিটি দেখছে যে লোক হচ্ছে না, তারপরে বলছে এ হবে না সুজির পায়েস, অন্য ব্যবস্থা কর। তারপরে আবার খিচুড়ির ব্যবস্থা করা হলো, খিচুড়ির ব্যবস্থা হলো, খিচুড়ির পরেও লোক হয় না, অন্য কিছু কর, বিরিয়ানির ব্যবস্থা কর, জর্দা ভাতের ব্যবস্থা কর। বিরিয়ানি জর্দা ভাত দেওয়ার পরেও মুসলমান পাওয়া যাচ্ছে না, লোক হচ্ছে না। এত টাকা পয়সা খরচা করে হাজার টাকা ব্যয় করে আজকে এই কোরআনের মাহফিল আপনারা সাজিয়েছেন, আপনারা এই জায়গায় লোক আসতে যাচ্ছে না। ভাইরা আমার শেষে আমাদের শেষ পর্যন্ত এই অবস্থা কমিটি করতে হবে, প্রাইজের ব্যবস্থা করতে হবে, প্রাইজের ব্যবস্থা। তোমরা জলসা সলসা এসো, তোমাদের প্রাইজের ব্যবস্থা প্রাইজের ব্যবস্থা আছে, বগল কাটা গেঞ্জি দেবো, জাঙ্গিয়া দেবো, পায়জামা দেবো, লুঙ্গি দেবো, এসো। তারপরেও দেখা যাবে লোক আসছে না, লোক হচ্ছে না। ভাইরা আমার লোক হাজির হচ্ছে না। আখিরি সময় আমরা এসে পড়েছি। রাসূল বলছেন কোরআন থাকবে, কোরআনের নীতি থাকবে না। কি বলছেন? কোরআন থাকবে, কোরআনের নীতি থাকবে না।